নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চালতার আচার বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি অনেকগুলোই চালতা নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। চালতাগুলো সব পরিষ্কার করে কেটে রেডি করে নেব। তো এরকমভাবে খোসাগুলো আগে ফেলে নিতে হবে, নিয়ে এরকমভাবে ছোট ছোট পিচ করে তো এরকমভাবে আমি পুরোটা কেটে নেব। তো এখানে আমার পুরো চালতাটা কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, তা না হলে এটা লাল লাল কালার হয়ে যায়। তো এখানে একটা কষ থাকে, কষটাও বার হয়ে যায়, তার জন্য জলে ভেজানো আছে। আর এখানে আমি একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে ধুয়ে নেব, তাহলে এটা একটা আঠা থাকে, ওই আঠাটাও চলে যায়, কষটাও বার হয়ে যায়। এখন এটা আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নামিয়ে নেব জল থেকে। তো পুরো ছালতাটা আমি জল থেকে নামিয়ে নিয়েছি ছেঁকে। দেখুন এরকমভাবে চালতাটা জল ঝরিয়ে নিতে হবে। তো চালতার আচার বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কেজি আখের গুড়, এখানে নিয়েছি হাফ বাটি চিনি, আর এটা মশলাটা বানানোর জন্য নিয়েছি মৌরি আর শুকনো লঙ্কা। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আগের থেকেই বসিয়ে দিয়েছে। তো এটা আমি ভেজে নিচ্ছি। তো এটা শুকনো কড়াইতে ভেজে নিতে হবে শুকনো মশলা, মৌরি আর গোটা শুকনো লঙ্কা। এখানে মৌরি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ভাজাটা নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে শিলবাটাতেও গুঁড়ো করতে পারেন। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু সরষের তেল। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, তো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নটা কালার চলে এসেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি চালতা। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য। চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে একটু নরম হয়ে গেছে।
তো এখানে দিয়ে দিচ্ছি চিনি, এখানে দিয়ে দিচ্ছি গুড়, তো এখানে গ্যাসটা কমিয়ে রাখতে হবে, তাহলে চিনিটা পুরো মিশে যাবে। যতক্ষণ না চিনিটা মিশবে ততক্ষণে গ্যাসটা কমিয়ে রাখতে হবে। চিনিটা মিশে গেলে গ্যাসটা বাড়িয়ে ফুটাতে হবে। চালটার যে গন্ধটা কিন্তু বার হচ্ছে ভালোই। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। দেখুন চিনি আর গুড় পুরো মিশে জল হয়ে গেছে। এই জলে জলে এটা চিনির রসে এটা ভালো করে ফোটাতে হবে। এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি একটু নরম হওয়ার জন্য। চাপাটা নামিয়ে নিচ্ছে। এখনো আর একটু হবে। যখন দেখবেন এটা ঘন হয়ে আসছে তখন হয়ে গেছে। যতক্ষণ না রসটা ঘন হবে ততক্ষণে এটা ফোটাতে হবে। হয়ে গেছে, এটা সিদ্ধও হয়ে গেছে। বেশি গলে গেলে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকে। তো হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে
মশলাটা দেওয়া হবে। মশলাটা গুঁড়ো করার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি। তো এখানে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখন খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো এখানে মশলাটা মেশানো হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও দারুণ লাগবে। কেমন লাগলো টক ঝাল মিষ্টি চালতার আচার অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, দেখতে থাকুন পরের ভিডিও। টাটা।